হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের কিছু আনন্দময় মুহূর্ত এবং তার সাথে তৈরি করে দেখাবো খাসির মাংসের বিরিয়ানি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। রান্না যাওয়ার আগে একটা কথাই বলবো, প্লিজ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। আসুন উপকরণগুলো দেখে নিই। এখানে চুলায় একটি প্যান বসিয়ে আমি 2 চামচ ঘি এবং সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কাটাগুলো এর মধ্যে দিয়ে নিব। পেঁয়াজগুলো হালকা সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিব। আর লবণটা যার যার স্বাদ মতো এবং পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে 3 চামচ লবণ ব্যবহার করেছি। লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের কালারটা গোল্ডেন কালার আসলে আমাদের ভাজাটা হয়ে যাবে। এই যে দেখুন, আমার বেরেস্তাটা বানানো হয়ে গেছে। এখান থেকে কিছুটা আমি উঠিয়ে রাখবো। পেঁয়াজ যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে সামান্য পানি দিয়ে নিব। এবার ধুয়ে রাখা হাঁসির মাংসগুলো এখানে দিয়ে দিব। মাংসটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আপনারা এইভাবে রেখে 10 মিনিট জাল করে নেবেন, কারণ এগুলো সিদ্ধ হতে অনেক টাইম লাগে। 10 মিনিট পর দেখুন এই মাংসগুলোতে পানি ছেড়ে দিয়েছে। এর মধ্যে পরিমাণ মতো আদা এবং রসুন বাটা দিয়ে নিব। আদা এবং রসুন বাটা দিয়ে 10-15 মিনিট ঢেকে জাল দিব। এতে করে আদা এবং রসুনের স্মেলটা আর আসবে না। এবার এখানে পরিমাণ মতো মশলা দিয়ে নিব। যার যার স্বাদ অনুযায়ী ঝাল কম বেশি দিয়ে নিবেন। আমি এখানে 2 চামচ গুঁড়ামরিচ ব্যবহার করেছি এবং 2 চামচ ধনিয়ার গুঁড়ো ব্যবহার করেছি। এবং এখানে নিয়েছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি পরিমাণ মতো দিয়ে নিব। আমি এখানে 3 চামচ বিরিয়ানি মশলা দিয়ে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসগুলো কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আরও 20 মিনিট জাল করে নিব। বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসটার কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে কিছুটা দই ফেটিয়ে রেখেছি আমি, এগুলো দিয়ে দিব। দইটা ফেটিয়ে দিলে তাড়াতাড়ি মিক্স হয়ে যায়। এখন সুন্দর করে দইটা ভালোভাবে মিশিয়ে নিব। মাংস ঢেকে আরও 10 মিনিট জাল করে নিব। এখন মাংসর পাতিলটি অন্য একটি চুলায় সরিয়ে নেব এবং চালের জন্য পরিমাণ মতো পানি, এতে তেজপাতা এবং আর ঘরে থাকা মশলাগুলো দিয়ে নিব। এতে কিছু পরিমাণে তেল দিয়ে নিব। তেল দিলে ভাতের চালগুলো ঝরঝরে হবে এবং পানিগুলো বলক আসার অপেক্ষা করব। বলক আসলে মশলাগুলো তুলে নিব এবং ভিজানো চালগুলো দিয়ে দিব। মাংসটি আমি নামিয়ে নিয়েছি। এখন অন্য একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে কেটে রাখা আলুগুলো ভেজে নিব। এতে আমি মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি, সামান্য লবণও দিয়েছি। এবার ভেজে নিব। দেখুন মাংসটা প্রায় হয়ে গেছে। এখন এই তেলগুলো আমি একটা বাটিতে তুলে রাখব এবং আলু ভাজাগুলো এর মধ্যে সাজিয়ে দিব। চালটা প্রায় হয়ে গেছে, এখন এর মধ্যে সাজিয়ে দিব। চালটা 80% সিদ্ধ করে নেবেন। কিছুটা দেওয়ার পরে আমি এর মধ্যে 2 চামচ বিরিয়ানি মশলা দিয়ে নিব এবং বাকি চালগুলো এর মধ্যে সেট করে নেব। চালগুলো আমি 80% ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে 1 গ্লাস
লিকুইড দুধ দিয়ে নিব। মাংস থেকে যে তেলটা আমি উঠিয়ে রেখেছি সেগুলো এখন উপর দিয়ে দিব। দেওয়া হলে চুলায় বসিয়ে এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে নিব উপর থেকে। মধ্যে তুলে রাখা বেরেস্তাটি দিয়ে ঢেকে দিবেন। এখন আমরা উঠে গেছি গাড়িতে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দেখুন এখানকার রাস্তাগুলো খুবই ফাঁকা এবং খুব সুন্দর। এই রাস্তাটা একদম সাগরের পাড়ের সাথে, আর এই জায়গাটার নাম সৌদি আরবের ওমলেস শহর। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এই রাস্তার প্রত্যেকটি এরিয়া দেখতে খুব সুন্দর, মন চাচ্ছে এখানেই নেমে যেতে, কিন্তু আবদুল্লাহর বাবা বলছে সামনে নাকি আরও সুন্দর জায়গা আছে। আবদুল্লাহ আমার ছেলের নাম। আবদুল্লাহ ওর ডাক নাম, ওর ফুল নেম হচ্ছে মেহমুদ আলিফ। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। ওর বয়স 4 বছর। আমরা প্রায় চলে এসেছি আমাদের মূল স্থানে। গাড়িটা একটু স্লো চালাচ্ছে এখন, কারণ এখানে আমরা দেখছি কোন জায়গাটায় বসা যায়। আবদুল্লাহর বাবা বলছিল এই জায়গাটার কথা। মাশাআল্লাহ, জায়গাটা খুবই সুন্দর। আমরা গাড়ি থেকে নেমে সুন্দর একটি প্লেস দেখে মাদুরটি বিছিয়ে নিলাম। আমাদের সাথে আছে আন্টি এবং আঙ্কেল, ওনারা আবদুল্লাহর বাবার আত্মীয় হয়। ওই দেখুন দূরে একটি কফি শপ দেখা যাচ্ছে। ওইদিকে আবদুল্লাহ আসতে না আসতেই খেলাধুলা শুরু করে দিয়েছে। দেখুন ভালো নাড়ছে ও বসে বসে। আমরা বিরিয়ানিটা ঢেলে নিয়েছি সবাই একসাথে মিলে খাওয়ার জন্য। ওইদিকে তো আঙ্কেলকে খুব জোরাজোরি করছে খাওয়ার জন্য। উনি খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, তাই অল্প করে খাবার খেয়ে চলে গেছে, তার ভিডিওটা নেওয়া হয়নি। এখন আমরা 4 জন বসে খাবার খাচ্ছি। বিরিয়ানিটা খুব পারফেক্টভাবে রান্না হয়েছে। চালগুলো খুব ঝরঝরে ছিল এবং মাংসগুলো সফট ছিল। আপনাদের জুম করে দেখানো হয়নি, এবং খেতেও খুব ভালো হয়েছিল। দেখুন এখানকার লোকেশনগুলো খুবই সুন্দর, আমাদের খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষে আমরা চলে এলাম সাগর পাড়ে। সাগর পাড়ের পানিগুলো কিন্তু দিনের বেলা দেখতে খুবই সুন্দর, রাতেও খুব সুন্দর লাগছে। আজকে সাগরে ঢেউ কম ছিল। অন্য একদিন এসেছিলাম, সেদিন অনেক বাতাস ছিল, কিন্তু আজকের আবহাওয়াটা খুবই ভালো ছিল এবং আমাদের অনেক ভালো লাগছিল। এখানে আবদুল্লাহর বাবা প্লেটটা পরিষ্কার করছিল এবং অল্প কিছু বিরিয়ানি বেশি হয়েছিল সেগুলো এখানে ফালিয়েছে। দেখুন আবদুল্লাহ পানি দেখে দূরে থেকে দৌড়ে আসছে। আমার ছেলের এখানে এসে খুবই ভালো লাগছিল, কারণ আমাদের বেশিরভাগ টাইমে রুমে আটকা থাকতে হয়। এখানে বসার জন্য বেঞ্চ আছে। এখন আমরা সাগরে পানিতে নামবো। সাগরের পানিগুলো খুবই ঠান্ডা ছিল, আর যে বিরিয়ানিগুলো দেওয়া হয়েছে সেখানে অনেকগুলো মাছ এসে পড়েছে। মাছ এসে খাচ্ছিল। অনেকক্ষণ পানিতে থেকেছি, এখন আমরা উঠে যাব। এখানে এসে আবদুল্লাহর আবার ভালো নাড়া শুরু হয়ে গেছে। ও বাসা থেকে একটি গাড়ি নিয়ে এসেছিল এবং সেটাকে চালাচ্ছে। এখানে কাটানোর সময়টুকু খুবই আনন্দের ছিল। আমরা অনেক মজা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে, গাড়িতে উঠে পড়লাম। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন এবং এখনও সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।